সহবাসের পরপরই শুক্রাণু ভিতরে চলে গেলে একজন মহিলার শরীরে কোন লক্ষণগুলি প্রকাশ পাবে? মহিলার ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু নিষিক্ত হলে একজন মহিলার শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায়? গর্ভধারণের প্রথম সপ্তাহেই যে লক্ষণগুলো প্রকাশ পায়। ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। যদি একজন মহিলা সহবাসের পরপরই শুক্রাণু ভিতরে চলে গেলে এবং তার গর্ভধারণের সম্ভাবনা থাকে, তবে তার শরীরে কিছু সম্ভাব্য লক্ষণগুলি প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিষিক্তকরণ ঘটে, যার অর্থ শুক্রাণু সফলভাবে মহিলার ডিম্বাণুতে প্রবেশ করে, গর্ভাবস্থার প্রথম দিকে একজন মহিলার শরীরে বেশ কিছু পরিবর্তন হতে পারে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই লক্ষণগুলি ব্যক্তিদের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। একজন মহিলা সহবাসের পরপরই শুক্রাণু ভিতরে চলে গেলে তার শরীরে কিছু সম্ভাব্য লক্ষণগুলি প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাব্য লক্ষণগুলো হলো পিরিয়ড মিস। গর্ভাবস্থার প্রথম দিকে লক্ষণগুলির মধ্যে একটি হলো পিরিয়ড মিস হওয়া। কিছু মহিলা সামান্য রক্তপাত বা দাগ অনুভব করতে পারে, যা ইমপ্লান্টেশন রক্তপাত নামে পরিচিত, যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণের সাথে সংযুক্ত হয়। স্তনের পরিবর্তন। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে স্তন কোমল ও ফোলা ভাব হতে পারে। স্তনবৃন্তের চারপাশে গাঢ় কালো দাগ হতে পারে। ক্লান্তি। হরমোন প্রজেস্টেরনের বর্ধিত মাত্রার ফলে ক্লান্তি এবং ক্লান্তির অনুভূতি বাড়িয়ে তুলতে পারে। ঘন ঘন প্রস্রাব। গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে জরায়ু প্রসারিত হতে শুরু করে এবং মূত্রাশয়ের উপর চাপ দেয়, যার ফলে বারবার বাথরুমে যেতে হয়। বমি বমি ভাব এবং সকালের অসুস্থতা। বমি বমি ভাব এবং বমি, যাকে প্রায় মর্নিং সিকনেস বলা হয়, দিনের যে কোনো সময় ঘটতে পারে। এই লক্ষণটি গর্ভধারণের 2 সপ্তাহের মধ্যে শুরু হতে পারে এবং প্রথম ত্রৈমাসিকে ভালোভাবে স্থায়ী হতে পারে। খাদ্যের প্রতি বিদ্বেষ এবং লালসা। হরমোনের মাত্রা পরিবর্তনের ফলে কিছু খাবারের প্রতি ঘৃণা এবং অন্যদের প্রতি আকাঙ্ক্ষা হতে পারে। মেজাজের পরিবর্তন। হরমোনের পরিবর্তনগুলি একজন মহিলার মেজাজ এবং আবেগকে প্রভাবিত করতে পারে, যার ফলে মেজাজের পরিবর্তন বা আবেগ বৃদ্ধি পায়। বর্ধিত বেসাল শরীরের তাপমাত্রা। বেসাল শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সার্ভিক্যাল স্লামার পরিবর্তন। নিষিক্ত হওয়ার পরে সার্ভিক্যাল স্লামা ঘন এবং প্রচুর হতে পারে। কোষ্ঠকাঠিন্য। হরমোনের পরিবর্তনে হজমকে ধীর করে দিতে পারে, যার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। গন্ধের প্রতি সংবেদনশীলতা। কিছু মহিলা গর্ভাবস্থার প্রথম দিকে নির্দিষ্ট গন্ধের প্রতি আরো সংবেদনশীল হতে পারে। মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা। রক্তচাপ এবং সঞ্চালন পরিবর্তনের ফলে কখনো কখনো মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথার অনুভূতি হতে পারে। এটা গুরুত্বপূর্ণ যে এই লক্ষণগুলি গর্ভাবস্থা ছাড়া অন্য কারণগুলির কারণেও হতে পারে এবং সেগুলি মহিলাদের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। যদি একজন মহিলা সন্দেহ হয় যে সে গর্ভবতী হতে পারে, তাহলে তার উচিত হোম গর্ভাবস্থা পরীক্ষা করা বা নিশ্চিতকরণের জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা। যদি এই উপসর্গগুলির মধ্যে কোনটি গুরুতর হয়, তবে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ নেওয়া উচিত। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।